জমজম কূপের উদ্ভব। বর্তমানের জমজম কূপের কাছে শিশুপুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে রেখে হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম পানিপ্রাপ্তির আশায় সাফা মারোয়া পাহাড়ে দৌড়াতেন। এভাবে ৭ বার দৌড়ান, কিন্তু কোথাও এক ফোঁতা পানির চিহ্ন মাত্র দেখতে পেলেন না। দৌড়াদৌড়ি আর মানসিক দুশ্চিন্তায় হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে যায়। সাফা মারোয়ায় ৭ বার দৌড়ানো শেষে এসে দেখলেন হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে যেখানে শুইয়ে রাখা হয়েছিল তার পায়ের আঘাতে আঘাতে সেখানে পানির একটি ফোয়ারা প্রবাহিত হয়েছে এবং পানি ভূমির উপর দিয়ে বয়ে যাচ্ছে। পানি দর্শনে হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত উৎফুল্ল হয়ে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন পুণ্যবান সন্তান দান করেছেন। সুতরাং প্রবাহিত এই পানি পান করেই তিনি পরিতৃপ্ত হন, আর মাটি ও পাথর কুড়িয়ে এনে চতুর্দিকে স্থাপন করে এ পানি আবদ্ধ করেন। বর্ণিত আছে, হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম যে নির্দিষ্ট সীমানায় এ পানি আবদ্ধ না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত সমগ্র আরব ভূখণ্ডেই এ পানির ধারা প্রবাহিত হতো। হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লামের সাথে যা খাদ্যদ্রব্য ছিল তা নিঃশেষ হয়ে যায়। ফোয়ারার প্রবাহিত পানি পান করেই মাতা পুত্রের জীবন রক্ষা হচ্ছে। ঘটনাক্রমে একদিন এক বণিক কাফেলা পিপাসার্ত চতুষ্পদ জীব সহকারে পানির খোঁজে সাফা পাহাড়ের পাশে এসে দেখতে পেল এক নারী শিশুপুত্রকে বক্ষে ধারণ করে ফোয়ারার পাড়ে উপবিষ্ট রয়েছেন। এর পূর্বে কখনো তারা এ জায়গায় পানি দেখে নাই। এতে তারা অত্যন্ত বিস্মিত হয়। তারা হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কেনই বা একাকিনী শিশুপুত্রকে নিয়ে জনমানব শূন্যস্থানে বসে আছেন? হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের ও শিশুপুত্রের এখানে আগমন এবং পানি প্রাপ্তির ইতিবৃত্ত শোনান। তারা বলল, অনুমতি হলে আমরা আপনার প্রতিবেশী হয়ে এখানে বসবাস করব এবং পানির বিনিময় স্বরূপ প্রতি বছর আপনাকে ওসর দান করব। হজরত হাজেরা আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। তারা সেখানে তাঁবু স্থাপন করে উট ও ছাগল বকরি মাঠে ছেড়ে দেয়। এই বণিক কাফেলার লোকেরা দীর্ঘকাল পর্যন্ত এখানে বসবাস করে। ইতিমধ্যে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বয়প্রাপ্ত হন। হজরত হাজেরা পশম বুনে নিজের ও পুত্রের আহার যোগাতেন। অনেকদিন পর হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অন্তরে হাজেরা ও পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখার আকাঙ্ক্ষা জাগে। তার ভাবনা, আল্লাহই ভালো জানেন এমন জনমানব শূন্য খাদ্য পানীয়বিহীন স্থানে মা ছেলে না জানি কত দুঃখে কষ্টে জীবন কাটাচ্ছে। মনে আকাঙ্ক্ষা জাগ্রত হলে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত সারা আলাইহি ওয়াসাল্লামের নিকট হজরত হাজেরা ও পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাওয়ার অনুমতি চাইলে তিনি অনুমতি প্রদান করেন, কিন্তু অঙ্গীকার আদায় করলেন যে আপনি সেখানে সওয়ারি হতে অবতরণ করবেন না এবং তাদেরকে এক নজর দেখে যথাসম্ভব তাড়াতাড়ি চলে আসবেন। হজরত ইব্রাহিমও উল্লেখিত রূপ অঙ্গীকার করে বাইতুল মুকাদ্দস থেকে বের হয়ে মরুভূমির পথ ধরেন। মক্কা শরীফে বাইতুল্লার পাশে উপনীত হয়ে দেখতে পেলেন লোকজন উট বকরি চড়াচ্ছে, কেউ বা বসে আছে, কেউ বা এদিকে সেদিকে ঘোরাফেরা করছে। তারা কেউই তাকে চিনত না। হাজেরা দূর থেকে দেখে তাকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসেন, কিন্তু হজরত ইব্রাহিম সারার সঙ্গে কৃত অঙ্গীকারের কথা স্মরণ করে সওয়ারি থেকে নিচে অবতরণ করলেন না। হজরত হাজেরা ছেলে হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, দেখো, তোমার আব্বা এসেছেন। তিনি আব্বাকে দেখতে পেয়ে অত্যন্ত খুশি হন। এ সময় হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বড় হয়েছেন। হজরত হাজেরা হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি সওয়ারি হতে নামুন, যাতে আপনার হাত পা ধুয়ে দিতে পারি। তখন ইব্রাহিম হজরত সারার সঙ্গে কৃত অঙ্গীকারের কথা বললে হজরত হাজেরা একটি পাথর এনে তার উপর রেখে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পা ধুয়ে দেন। দ্বিতীয় আরেকটি পাথর এনে সেটির উপর রেখে আর এক পাও ধুয়ে দেন। কথিত আছে যে পাথরের উপর হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পদস্থাপন করেছিলেন, আজকে সেটাই মানুষের নামাজের স্থান। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পদস্থাপনের স্থানকে মুসাল্লা বা নামাজের জায়গা বানাও। অবশেষে হজরত হাজেরা ও পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দসে ফিরে যান। সেখানে তিনি সরাইখানা বানিয়ে আল্লাহর বান্দাদের মেহমানদারি করতেন।